চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি মোটামুটি 12 থেকে 15 পিস মতো চিকেন। এদিকে কড়াইটা হালকা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো বাটার। এখানে আপনারা চাইলে ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। বাটারটাকে এখানে ভালোভাবে আমাদের গলিয়ে নিতে হবে। এই যে দেখুন বাটারটা গলে এসেছে। এরপরে এতে আমি দিয়ে দেব লবঙ্গ, 2 থেকে 3টে লবঙ্গ, 3 থেকে 4টে গোলমরিচ, গোটা গোলমরিচ, দিয়ে দেবো দুটো দারচিনি। একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা রসুন আর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে বাটারটা একটু হালকা কালো হয়ে গেছিলো কড়াইটা বেশি গরম করার ফলে, তো তোমরা সেরমভাবে দেখে রেখো যাতে কড়াইটা খুব গরম না হয়ে যায়, তখনই বাটারটা আমাদের দিতে হবে। তো এই যে দেখো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, হালকা নরম করে ভাজা হবে, তখনই কিন্তু আমাদের এই চিকেনটা দিয়ে দিতে হবে। এরপর চিকেনটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে কুক করে নিতে হবে যাতে চিকেনটা প্রায় অর্ধেক এখানেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি আরও একবার দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা রসুন, দিয়ে দিলাম ওপর থেকে আলু, দিয়ে দিলাম পেঁপে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু সবজি দিতে হবে, আর দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা গাজর। এরপর আমি আরও একবার সব সবজিগুলোকে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দেওয়ার ফলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বিনস। ভালোভাবে আমি এখানে আর একবার মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলোকে। এরপর আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গরম জল। এখানে যতটা স্যুপ চাইবে ততটাই গরম জল দিতে হবে। আমি এখানে অনেকটা পরিমাণেই গরম জল দিয়েছিলাম। সব সবজিগুলোকেই আমি আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে 15 থেকে 20 মিনিট পর দেখো ফুটে এসেছে আমাদের। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ। ছড়িয়ে দেওয়ার পর আমি আরও একবার ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট রেখে দেব, আর দেখব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। 10 মিনিট পর এই যে দেখো এখানে পেঁপে, গাজর, আলু সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। চিকেনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে দেখে নিতে হবে। ফুটতে শুরু করেছে, এই সময়ই আমি ওপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে এটাকে আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোও খেতে কিন্তু যথেষ্ট সুন্দর হবে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার ফলে। এই যে দেখো তৈরি আমাদের চিকেন স্টু। কেমন লাগলো অবশ্যই জানিও।